তোমরা স্যালারি পাবে। হাইকোর্টের স্যালারি একটু বেশি হয়, আর হাইকোর্টের চাকরি আলাদা গ্ল্যামারও আছে। প্রত্যেককে তোমরা বলতে পারবে লোককে আমরা হাইকোর্টে চাকরি করি, একটা আলাদা রকম কিন্তু এর গ্ল্যামারও থাকে। আর এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিনিয়ত দেখছো একটা একটা করে নতুন নোটিফিকেশান। আজকেও আমরা নিয়ে চলে এসেছি এমন একটা নোটিফিকেশান, যে নোটিফিকেশানটার ব্যাপারে কিন্তু এখনও খুব বেশি প্রচার হয়নি, কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে। সবার ড্রিম জব, ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 290 প্লাস, প্রায় 291-92টা ভ্যাকেন্সি আছে, নোটিফিকেশান বেরিয়ে গেছে। এই ধরনের নোটিফিকেশান কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু চোখে দেখতে পায় না, ভালো করে খবর রাখে না, মিস হয়ে যায়। এই জিনিসটা যাতে না হয় তার জন্যই কিন্তু ছোট থেকে ছোট নোটিফিকেশান, মিনিমাম ভ্যাকেন্সি নিয়েও যদি কোনো নোটিফিকেশান আসে, সবার আগে কিন্তু তোমরা বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলেই পাবে। তো চলো আমরা প্রথমেই দেখে নিই এই নোটিফিকেশানটাতে কি কি পোস্ট আছে এবং এই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এজ লিমিট আছে, সমস্ত বিষয় সিলেবাস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। দেখো, সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম অফিসিয়াল ওয়েবসাইটের পেজ, যেখানে আমরা দেখতেই পাচ্ছি ক্যালকাটা হাইকোর্ট নোটিফিকেশান 1 আগস্ট 2024 সালে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে, যেখানে আমরা আনরিজার্ভদের জন্য ভ্যাকেন্সি কত আছে, সমস্ত পোস্টের জন্য ভ্যাকেন্সি কীরকম কী আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই যে 291টা পোস্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল যদি তোমরা ভ্যাকেন্সি দেখতে চাও 245 আর 46 যোগ করে দাও 291। যদি আমরা এটার পে স্কেলের ব্যাপারে আলোচনা করি তো পে স্কেল কী দেওয়া আছে, লেভেল 6, অর্থাৎ আমরা ক্লার্কশিপের যে পে স্কেল জানি, পরীক্ষায় যারা ফর্ম ফিল আপ করছো ক্লার্কশিপের, সেই সেম পে স্কেলে কিন্তু 22,700 পে স্কেলে কিন্তু তোমরা স্যালারি পাবে। হাইকোর্টের স্যালারি একটু বেশি হয়, আর হাইকোর্টের চাকরি আলাদা গ্ল্যামারও আছে। প্রত্যেককে তোমরা বলতে পারবে লোককে আমরা হাইকোর্টে চাকরি করি, একটা আলাদা রকম কিন্তু এর গ্ল্যামারও থাকে। এডুকেশন কোয়ালিফিকেশান সব থেকে বড় কথা, আর এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান যদি তোমার কমপ্লিট থাকে, অর্থাৎ তুমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি হও, হাইকোর্টের এই পরীক্ষার জন্য তুমি কিন্তু এলিজিবল। কোনো পার্সেন্টেজের নাম্বারের কিন্তু কোনো ব্যারিয়ার নেই, অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলেই কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে প্রপার গাইডলাইনগুলো দেওয়া আছে, প্রত্যেকে তোমরা গাইডলাইনগুলো দেখতে পাচ্ছ। যদি কারো দরকার পড়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি মেন জায়গাগুলো তোমাদেরকে বোঝাবো এই নোটিফিকেশানে। আমরা নেক্সট স্লাইডে যদি চলে আসি, দেখো এখানে এজ লিমিট লেখা আছে। এজ লিমিটে যদি তোমরা দেখতে চেষ্টা করো, প্রথমেই দেখো লেখা আছে 1 জানুয়ারি 2024 রেসপেক্টে কিন্তু 18 থেকে নিয়ে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ যদি আমরা এজ লিমিটের কথা বলি, তাহলে এজ লিমিট কত হচ্ছে, 18 থেকে নিয়ে কিন্তু আপ টু 40 অবধি, 18 থেকে নিয়ে কিন্তু 40 অবধি তোমরা এজ লিমিট পাচ্ছ। এবং SC ST যদি হও এক্সট্রা 5 বছর আরও ছাড় পাবে, যদি OBC হও এক্সট্রা আরও 3 বছর ছাড় পাবে। বোঝা গেছে প্রত্যেকের? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে হবে ক্যান্ডিডেটদেরকে SC এবং ST যদি তোমরা রিল্যাক্সেশন নিতে চাও, আর 40 বছর হচ্ছে জেনারেলদের জন্য এজের ক্রাইটেরিয়া। ঠিক আছে, চলো তাহলে আমরা আবার প্রথমটাতে চলে আসি। আবার এইবারে দেখো তোমাদের যে ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, এই পেজটাতে তোমরা যাবতীয় আর যা ইনফরমেশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া বিভিন্ন রকম স্পোর্টস পার্সন যারা আছে তারাও কিন্তু রিজার্ভেশন পাবে, তারাও এবং এক্সট্রা কাট অফে হয়তো ছাড়ও পেতে পারো, তাদের ব্যাপারে ডিটেলসে লেখা আছে। আমি এই ব্যাপারে আর না বলে নেক্সট ইনফরমেটিভ স্লাইড যেটা আছে সেটাতে দেখাই। সেটাতে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে তোমাদের 3 নম্বর পেজটাতে SC ST OBCরা যারা কিনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের তারাই কিন্তু রিল্যাক্সেশন পাবে, আদাররা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে শুধুমাত্র SC ST OBCরাই কিন্তু যারা পশ্চিমবঙ্গের তারাই কিন্তু এই ছাড়টা পাবে, বাকি কিন্তু কেউ পাবে না। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি আমরা চলে আসি, তাহলে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে কি আছে দেখো, প্রিলিমিনারি পরীক্ষায় যেটা ফেজ 1 পরীক্ষা, সেখানে কিন্তু অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্সি এবং ইংলিশ, এই 4টে বিষয়ের উপরে কিন্তু MCQ OMR পরীক্ষা হবে।
অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমাদের যে জেনারেল কম্বাইন্ডের ব্যাচ চলছে এই সেম সিলেবাস কিন্তু প্রত্যেকটাতেই কভার করা হচ্ছে। ঠিক আছে, যদি অবশ্যই যারা রেলের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করছো, যারা ক্লার্কশিপ করছো, তারা প্রত্যেকেই কিন্তু এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে। এখানে অ্যারিথমেটিক আছে, জেনারেল নলেজ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি আছে, জেনারেল ইন্টেলিজেন্স আছে এবং ইংলিশ আছে, 100 নম্বরের কোশ্চেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেটা আর অন্য কোনো পরীক্ষায় দেখতে পাওয়া যায় না, সেই বিষয়টা নিয়েই এখন আলোচনা করব যে দেয়ার শ্যাল বি এ টোটাল 100 কোশ্চেন্স অ্যান্ড ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 1 মার্ক, এবং তারপরে লাইনে দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ একটা কোশ্চেন ভুল গেলে -1, যেটা অন্যান্য পরীক্ষায় 4টে ভুল গেলে 1 নম্বর মাইনাস হয়, 3টে ভুল গেলে 1 নম্বর মাইনাস হয়, কিন্তু হাইকোর্টের এই পরীক্ষাতে একটা কোশ্চেন ভুল গেলেই -1। অর্থাৎ বুঝতে পারছো কতটা সিরিয়াসলি কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর এরপরে যদি নেক্সট স্টেপে চলে আসি তাহলে কম্পিটিটিভ রিটেন টেস্ট যেটা হবে সেখানে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা দিতে হবে। আর ডেসক্রিপটিভ মোডের পরীক্ষায় কি থাকবে, সেখানে তোমাদের থাকবে অঙ্ক, ছোট ছোট অঙ্ক থাকবে, যে অঙ্কগুলো তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে করেছো কিন্তু বিশাল বড় বড় নয়, ছোট ছোট অঙ্ক থাকবে। সেখানে তোমাদের জেনারেল নলেজের ওপরে হয়তো ধরো এমসিকিউ কোশ্চেনই হয়তো তোমাকে এক লাইনে লিখে উত্তরটা দিতে হবে। ঠিক আছে, আর তোমাদের ইংলিশের ওপরেও কিন্তু কোনো একটা প্যারাগ্রাফ লিখতে দেবে এবং প্রেসিস থাকবে, এরকম জাতীয় কিন্তু পুরো ব্যাপারটা আছে। অর্থাৎ এই ডেসক্রিপটিভ পেপার এটা কিন্তু কম্পিটিটিভ রিটেন টেস্ট বলতে পারো, এটা কিন্তু রিটেন হবে এবং তারপরে নেক্সট স্টেজে কিন্তু হবে 100 নম্বরের ভাইবা, অর্থাৎ ওরাল পরীক্ষা হবে, ইন্টারভিউ বলতে পারো। এই 100 নম্বরের কিন্তু ফাইনালি তোমাদের ইন্টারভিউ হবে। এই 3টে স্টেজে কিন্তু হাইকোর্টের পরীক্ষাটা কমপ্লিট হবে। প্রথমে হবে এমসিকিউ পেপার 1টা, তারপরে হবে এটা কম্পিটিটিভ রিটেন টেস্ট এবং লাস্টে হবে ভাইবা টেস্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে যেখানে তোমাদের যদি নাম্বার, কোন নাম্বারটার উপরে তোমাদের মেরিট তৈরি হবে, দেখো এখানে পরিষ্কার লেখা আছে দ্য মার্কস অবটেন ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট, অর্থাৎ এইটাতে এবং ভাইভাতে এই দুটো মিলিয়ে যে নাম্বারটা পাবে সেটাই কিন্তু নির্ধারণ করবে তোমাদের পরীক্ষার কাট অফ কত যাবে। প্রত্যেকে বুঝতে পেরেছো, এটাই কিন্তু কাট অফ নির্ধারণ করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে কি আছে, নেক্সট স্লাইডে বলছে অ্যাপয়েন্টমেন্ট এবং পোস্টিং ইত্যাদি বিষয় লেখা আছে এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় আর এক্সাম ফিজ এগুলো লেখা আছে। এসসি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এসটি অফ স্টেট ওয়েস্ট বেঙ্গল তাদের ফিজ হবে 400 টাকা এবং বাকি অল আদার ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজদের কিন্তু ফিজ হয়ে যাচ্ছে 800 টাকা। অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য 400 ফিজ এবং বাকি সবার জন্য ফিজ হচ্ছে 800। কোন কোন পরীক্ষায় তুমি ফর্ম ফিল আপ জায়গায় এক্সাম সেন্টার চুজ করতে পারবে, দেখো কলকাতা, হাওড়া সদর, চিচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, শিলিগুড়ি, জলপাইগুড়ি ইত্যাদি এবং কলকাতা তার সাথে আছে, এই ইত্যাদি জায়গায় কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য এক্সাম সেন্টার চুজ করতে পারবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই জোনগুলোতে কিন্তু এই সিটিগুলোতে কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে। অর্থাৎ তোমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত জায়গায় কভার করে এবং এই জায়গাগুলোতে গিয়ে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি নেক্সট স্লাইডে চলে আসি তাহলে নেক্সট স্লাইডে আমাদের দেখতে পাচ্ছ তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু পোস্টে পাঠানো হবে না, অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে কিন্তু প্রিন্ট করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল যে ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমাদেরকে গিয়ে এর ফর্ম কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইট কি www.calcutta.highcourt.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই পুরো পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়াও কিন্তু তোমরা এই ওয়েবসাইটে থেকে কিন্তু ফর্মটাও ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে যদি আমরা চলে আসি, আমাদের নেক্সট স্লাইডে আর সেমন কিছু ইনফরমেশন নেই, ফর্ম ফিল আপ জাতীয় ইনফরমেশন কিন্তু লেখা আছে। আচ্ছা তারপরে যদি আমরা চলে আসি আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে 5/8/2024 থেকে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে কিন্তু 26/8/2024 অবধি। ঠিক আছে, 5/8 মানে 5 আগস্ট 2024 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে 26 আগস্ট 2024 অবধি। বাকি ইনফরমেশন এখন এরা জানাননি, টু বি নোটিফাইড সুন, অর্থাৎ কিছুদিন পরে হয়তো ওনারা কখন পরীক্ষা হবে কি হবে এই ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশন দেবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্লাইডে যদি আমরা চলে আসি তো এখানে একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। যদি তোমাদের কোনো ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হয় তাহলে 11টা থেকে সন্ধ্যে 5:30টার মধ্যে তোমরা যে কোনো সমস্যার জন্য তোমরা ফর্ম ফিল আপ ব্যাপারে ইনফরমেশনের জন্য তোমরা এই নাম্বারে ফোন করতে পারো 9073652776, এই নাম্বারে তোমরা কিন্তু
ফর্ম ফিল আপ করতে পারো। আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্ক তোমাদের দেওয়া আছে, এই লিঙ্কে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্লাই অনলাইন, এই ওয়েবসাইটের এই ভেতরে পিডিএফের ভেতরে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা কিন্তু তোমরা অরিজিনাল যে পিডিএফটা, যেটা কিনা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফটাতে তোমরা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা 5 তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের ইনফরমেশন। এর থেকে বেশি কিছু আমাদের আশা করি আর জানার নেই, এবং এখানে বিস্তারিত কিছু ফর্ম দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মগুলো তোমরা ফিল আপ করবে, যাদের SC ST ইত্যাদি ক্যাটাগরির মধ্যে পড়ো, বিভিন্ন রকম ডিক্লারেশন তোমাদেরকে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের মেন ফর্ম। আর এরকম ছোট ছোট আরও বিভিন্ন রিক্রুটমেন্টের ব্যাপারে, নোটিশের ব্যাপারে জানার জন্য অতি অবশ্যই BSCCI কম্পিটিটিভ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং সবার আগে, সবার প্রথম, সব থেকে আগে নোটিফিকেশন কিন্তু BSCCI কম্পিটিটিভে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।